নাইট করে এসে প্রীতম ঘুমিয়েছে কেবল। আর এই যে ছেলে উঠে গেছে, আর পাপাকে এতক্ষণ একটু জ্বালালো। আমি এখন একটু এখানটাতে মোবাইলে কার্টুন চালিয়ে দিয়েছি, একটু বিস্কুট দিয়েছি। একটু তো চুপ আছে, জানি না কতক্ষণ থাকবে। এই যে কার্টুন দেখো, নাহলে ঘুমাও। কালকে পাপাকে ঘুমোতে দাওনি, আজকে কিন্তু পাপা ঘুমোবে। হ্যাঁ, বোঝো বোঝো, পাপা বসো, বসো না। বসো। পটি। এই যে শুরু হয়ে গেল অত্যাচার। 5টা মিনিট একটু ভালো থাকলো, আর এখন অত্যাচার শুরু হয়ে গেল। কেন পাপাকে ঘুমোতে দে না পাপা। এবার পাপা অসুস্থ হয়ে গেলে ভালো হবে। কে নিয়ে যাবে ঘুরতে তখন? কেউ নিয়ে যাবে? মন্দিরে কে নিয়ে যাবে? কে খেলাবে? কেউ নিয়ে যাবে না তোমাকে। দেখো অবস্থা, দেখো অবস্থা। কোমরটা ভেঙে যাবে কিন্তু পাপার। প্রীতমকে ঘুমোতে দেওয়ার একটাই উপায়, ওকে নিয়ে এখন বাইরে চলে যাওয়া। তো এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, ছাতা নিয়ে নিয়েছি, বাইরে বৃষ্টি বৃষ্টি পড়ছে। তো আমি এখন ওকে নিয়ে বেরিয়ে যাচ্ছি বাজার করতে, তাই না? পাপা ঘুমোতে। তো আমি লাইট টাইটগুলো সব অফ করে দিয়ে যাই। আমি গেলাম গো। পকে, দাঁড়াও, আমি আসছি, দাঁড়াও। যেমন ভেবেছিলাম তেমনটাই, বাইরেও বেরিয়েছি, বৃষ্টিও নেমেছে। এখন ছাতা নিয়েই যাচ্ছি। সবজি অ্যাকচুয়ালি এখানে ঠেলা গাড়িতেই বসে, সেটা বিকেলে। আর দিনের বেলায় সেরকম সবজির কোনো কিছু থাকে না। বাট পাশে একটা দোকান দেখলাম, এখানে কালেকশন কিছুই নেই, না আছে ক্যাপসিকাম, না মটরশুঁটি, না গাজর। তো এখান থেকে আমি ভেন্ডি নিলাম, আর একটু লঙ্কা ছিল না ঘরে, লঙ্কা নিলাম। আর এখানে নেওয়ার মতন কিচ্ছু নেই, এ কটাই সবজি। বলছে দাম বেড়ে গেছে, তাই এখন সবজি কেউ আনছেই না। তো এখানে আরেকটা দোকানে আসলাম, ওখানে দেখলাম ক্যাপসিকামও আছে, ক্যাপসিকাম নিলাম। একটা ফুলকপি নিলাম। আর এখানে তুন্দ্রু বললো এটা নাকি আলুর মতন ভাজা করে খায়, তো নিলাম অল্প করে, দেখা যাক কেমন লাগে। তো এখানে আমার হয়ে গেছে সবজি। পুরো ব্যাগ ভর্তি বাজার করে এনেছে পকে। না পকে, বৃষ্টিতে ভিজে ভিজে। চলো 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 চলো, পাপাকে দেখাও, বলো পাপা আমরা বাজার নিয়ে চলে এসেছি পাপা। হ্যাঁ, পাপা ঘুমিয়ে দিচ্ছে। চলো চলো চলো, নাও দেখাও, বলো পাপা দেখো কত কিছু এনেছে মাম্মা। আজকে গুগল পের সার্ভারে কিছু একটা প্রবলেম আছে, সব জায়গাতে গিয়ে পেমেন্টে প্রবলেম হচ্ছিল। লাস্টের যে দোকানটার থেকে গ্রসারির জিনিস আর সবজি নিলাম, সেই দোকানটাতে আর পেমেন্ট করাই গেল না। তো বলেছি, বাড়ির উল্টো দিকেই তো, বললাম যে পরে গিয়ে টাকাটা দিয়ে আসবো, কারণ ক্যাশ আমি নিয়ে যাইনি। তো প্রীতম গিয়ে পরে দিয়ে আসবে। যখন যেটা আমি কাজ করব ওকে সেটাতেই হেল্প করতে হয়। আমি যখন বাজারগুলো কি কি করে এনেছি ওগুলো সব বের করছি, ও তাই ওখানে প্লাস্টিক নিল, নিয়ে ভেতরে কালকে শশা এনেছিলাম, শশাগুলো প্লাস্টিকে ঢোকাচ্ছে। ওকেও কাজ করতে হবে। এই যা, সব লঙ্কা পড়ে গেল। এখানে বলে সবজির দাম এত বেশি, যার জন্য সবজিওয়ালারা সবজিই রাখছে না। গাজর তো কোনো দোকানেই পেলাম না, কোনো দোকানেই গাজর নেই, বলছে গাজরের প্রচুর দাম। আর সবগুলো প্যাকেটই খোলা দিয়েছে, তাই উল্টে উল্টে সব পড়ে আছে। এনেছি এখানে কাজু, এই শুকনো লঙ্কা, আর কিশমিশ। আর এনেছি হলো ঘিটা শেষ হয়ে গেছিলো, এবার আমুলের ঘি এনেছি। আর এখানে টক দই। তো এই হচ্ছে আমার বাজার, যেগুলো করে এনেছি। হয়েছে পাপা, ওকে নিয়ে কোনো কাজ করা। যাই হোক, ওকে নিয়েই এখন এই যে যেটা কি কি বললো, এটা সবজিটার নাম ছোটো ছোটো যেটা বললাম, তুন্দ্রু তুন্দ্রু। এটা ভাজা করে খেতে লাগে, কাটলাম, দেখি কেমন লাগে প্রথম দিন। আর এই যে কাজু কিশমিশ একটু ধুয়ে রেখেছি, এখানে বিনস আর ক্যাপসিকাম, এখানে ফুলকপি, পেঁয়াজ, এ কটা আমি কেটে রাখলাম, ফুলকপিটা একটু সেদ্ধ করে রেখেছি। আর এগুলো দিয়ে কি রান্না করব, এই যে মুগ ডাল, ডালিয়া, মুসুর ডাল, এগুলো দিয়ে একটা ডালিয়ার মিক্স খিচুড়ি বানাবো। তো তার জন্য যে ঘিও নিয়ে নিয়েছি। তো চলো রান্না এখন শুরু করা যাক। এই যে এখানে চাল ডাল ডালিয়া সব ধুয়ে রেখেছি, আমার কাছে সময় নেই অত যে আলাদা আলাদা করে ডাল ভাজবো বা কিছু, তাই আমি শর্টকাটে করব। তো এই ঘি নিয়ে নিলাম, আমার
প্রেশার কুকার গরম হয়েও গেছে। এই ঘিয়ের মধ্যেই এখন সব ভাজবো। প্রীতমকে এখন আমি বললাম যে সবজির দোকান থেকে আমি বাকিতে মানে টাকা না দিয়ে সবজি নিয়ে এসেছি, তো তুমি গিয়ে দিয়ে আসো পকোকে নিয়ে। তো আবার বলছে যে কোথায়, আমি বললাম যে ওইদিকে দেখা যাচ্ছে না, বাট এই বাড়িটার, এই ইটের বাড়িটার ওপাশেই দোকানটা। আচ্ছা, গুগল পে সার্ভার ডাউন, পুরো ক্যাশই তোমাকে এটিএম থেকে তুলতে হবে, তাই না বল পাপা? বল গুগল পেতে হবে না। নামিয়ে নিয়েছি, এখানটাতে ফুলকপি ভাজাও হয়ে গেছে, আর এখানটাতে করেছি একটু রায়তা। এখন এই যে তুন্ত্রু নাকি তুন্ত্রু কি, আমার নামটাই বারবার করে ভুলে যাচ্ছি, বসিয়ে দিলাম। খাওয়ানো হয়ে গেছে, এখন প্রীতম আর আমি খাবো। এই যে আমার পোলাও, ফুলকপি ভাজা, রায়তা, এই তুন্ত্রু ভাজা আর স্যালাড, এই হচ্ছে আমাদের খাবার। না, সিম্পল খাবার। অনেক কিছু আছে। পকে বসে পড়েছে ওখানে খেলতে। তাই কে খাবে? কোকো, পকো। কে খাবে? পকোটাকে কোকো বলছে, ও খাবে। ও কি খাবে? এই যে ম্যাগি খাবে। তা আজকে আমি ওর জন্য ইচ্ছে করেই ম্যাগিটা বানিয়েছি, কারণ ওর টেস্টটা একটু চেঞ্জ করতে হবে। আমি দেবো, দাঁড়া, গরম পাপা গরম। প্রীতম বেরিয়ে গেছে অফিসে, আর ওর জন্য এখন বানালাম আমি মশলা ছাড়া ডিম দিয়ে ম্যাগি, পেঁয়াজ আর ডিম দিয়ে একটু, তাই না বাবা? যাও যাও যাও, পড়ে যাবে পড়ে যাবে। ম্যাগি খাওয়ার জন্য কোথায় এসে যাচ্ছিস বাবা? চলো আমি খাইয়ে দেবো, চলো চলো আমি খাইয়ে দেবো। বোঝো বোঝো বোঝো, হ্যাঁ গুড বয়। কি খাবে? কি খাবে তুমি? ম্যাগি। আরেকবার বলো, ম্যাগি খাবে। আর কে কে খাবে? তুমি। ছো না, এরকম করেই ওকে একটু একটু করে কথা বলানোর চেষ্টা করি, আর এখন দেখি ধীরে ধীরে বলেও। চলো বসি বসি, দাঁড়াও। পকোর অন্নপ্রাশনের তত্ত্বের থেকে এবার যে ব্যাট বলটা নিয়ে এসেছিলাম, এই যে আজকে হাতে ধরে ওকে শেখালাম কি করে ব্যাট বল দিয়ে খেলতে লাগে। তারপর থেকে নিজেই চেষ্টা করে যাচ্ছে ব্যাট দিয়ে বল মারার। ইয়ে, এখন খুঁজে খুঁজে বল মারছে। যা, ওই যে বল, যা খাটের নিচে চলে গেছে। সর সর সর, খাটের নিচে চলে গেছে বল। বাবা ভাগ্য ভালো, বেশি দূরে যায়নি। নাও, খাটের নিচে চলে যাবে বাবা, বারবার খাটের নিচে চলে যাচ্ছে। যা, খাটের নিচে চলে গেছে বল। ওই বলটাকে মারো, এদিকে আসো, ওই যে বড় বলটাকে মারো, এটাকে মারো, এটা ইজি বেশি। এই যে এটাকে মারো, এটাকে মারো, এটাকে মারো, হ্যাঁ মারো, এটাকে মারো। অনেকক্ষণ খেলাধুলো করলো, তারপরে এখন একটু কার্টুন দেখছে। ওর আর কিচ্ছু করার নেই, সব ওই যে খেলনা ওখানটাতে ছড়িয়ে ছিটিয়ে, আর ভালো লাগছে না। এই ঘরের মধ্যে আর নতুন কিছু দেখার নেই, নতুন কিছু করার নেই। তো এই যে এখন নতুন হচ্ছে, এই এক একটা করে কার্টুন চেঞ্জ হবে আর ও দেখবে। না পাপা, পাপা, পাপা তাকাও, ছানা ছানা, পুরো একদম কার্টুনে মগ্ন। ভালো কার্টুন, ভালো। দেখি তাকাও, তাকাও এদিকে তাকাও, তাকাবে না? আবি আবি আবি। দুপুরে যে ডালিয়াটা বানিয়েছিলাম ওটা তো প্রীতমও আর খেয়ে গেল না, পকলার জন্য নিলাম। পকলা আবার খাচ্ছে না, পকলা খালি বেছে বেছে তুন্দ্রুগুলো খাচ্ছে, তুন্দ্রুগুলো খেলো। তুন্দ্রু ভালো, ভালো তুন্দ্রু, তুন্দ্রু ভাজা ও খায়নি কখনো, আজকে ওর ভালো লেগেছে, দিল্লি স্পেশাল তুন্দ্রু। তো যাই হোক, এখন এটা আমি খেয়ে নিই, আর কি করবো। আরও আছে, খাবি? খাবি? দাঁড়া, তাই ডালিয়াটাও খাও একটু। ডালিয়া খাবো না, খালি ভাজা খাবো।
কি খাবো? খাওয়া দাওয়া সব কমপ্লিট, বিছানার চাদর চেঞ্জ করে দিলাম, প্রিয়ানের ড্রেস চেঞ্জ করে দিলাম, ফ্রেশ ট্রেশ করিয়ে মুখে ক্রিম লাগিয়ে দিয়েছি। এখন পকো কি করবে? ঘুমু দেবে? দেবে ঘুনু? তাহলে ওঠো, বিছানায় আসো, এসো পাপা, ওঠো ওঠো, বিছানায় ওঠো তো দেখি। 1 2 3, আয় 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 আয়। ওঠো ওঠো, চলো চলো, সবাইকে টাটা করে দাও, বলো টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হবে। আমি ঘুনু দিই, ওঠো ওঠো। যাই হোক, ও এখন স্ট্যাচু হয়ে আছে, তো ওই যে উঠছে আস্তে আস্তে। তো এখন ওকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমিয়ে পড়বো কিছুক্ষণ পরে। এলে বাবালে, এলে বাবালে, বাহ বাবা, টাটা টাটা করে দাও বাবা। এই যে দেখো, তাকাও, টাটা টাটা, গুড নাইট বলো, গুড নাইট, গুড নাইট, টাটা।